শেষমেশ ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধটা লাগবে কিনা হয়তো সময় বলবে। তবে ভারতকে এবার একটু স্ট্রিক্ট হতেই হবে। তাই হয়তো ভারত জল দেওয়াটা বন্ধ করলো প্রথমে। হ্যাঁ, 1960 সাল থেকে যে সিন্ধু জলবন্টন চুক্তিটা চলে আসছে, সেই অনুপাতে যে জল ছাড়া হয় এবং সেটা ভারতের পাকিস্তান মধ্যে ডিস্ট্রিবিউট হয়। এবার ভারতের মধ্যে দেখা যাচ্ছে যে পাঞ্জাব অব্দি যায়, আর কিছুটা জল পাকিস্তানের সিন্ধু প্রদেশ অব্দি যাচ্ছে। যাই হোক, এখন পরিস্থিতিটা এরকম হয়ে গেছে যে এই চোখের জলের তো মূল্য পাকিস্তানকে চোকাতেই হবে। এই কাপলটি জাস্ট কদিন আগে বিয়ে করেছিল, আর্মির অফিসার ছিলেন নেভিতে। সেখানে এই মানুষটি চলে গেল, তার স্ত্রী তো কাঁদবেই, এবং তিনি নিজেকে সংযত করার চেষ্টা করছেন, যেগুলো দেখে সত্যি বোঝা উচিত যে কতটা কঠিন হতে হয় মানুষকে জয় হিন্দ বলতে হয়। কিন্তু এই কষ্টটা তো অন্য কেউ বুঝবে না, না এই কষ্টটা তারই। ঠিক সেরকমই আমাদের কলকাতার এই তিনজন যে মারা গেলেন, বিধান অধিকারী, সমীর গুহ, আরেকজন মিশ্র। তো এই যে বিধান অধিকারী, যিনি ফ্লোরিডাতে থাকতেন, বাইরে আইটি কোম্পানিতে জব করতেন, ভারত এসেছিলেন নিজের দেশে ঘুরতে, এবং তার সাথে বাড়িতে কিছুটা সময় থেকে কাশ্মীরে ঘুরতে গেছিলেন ফ্যামিলি ট্রিপে। সেখানে গিয়ে মানুষটা এভাবে চলে গেল। সত্যি মানে এগুলো হয়তো মেনে নেওয়া যায় না, জানেন তো। যে ধর্ম পরিচয় দেওয়ার জন্য প্যান্ট খুলে দেখাতে হয়, সে ধর্ম কিসের ধর্ম? আমি তো বুঝে পাই না যেটা কোন ধর্ম যে প্যান্ট খুলে বোঝাতে হয় যে সে মুসলিম কিনা। এই মুসলিম যারা কিনা ইসলাম ধর্মকে বয়ে নিয়ে যাচ্ছে, যারা মানুষকে ভালো রাখার জন্য, মনকে পবিত্র রাখার জন্য অনেক নিয়ম, 5 বার কোরআন পাঠ করে, এই কোন ধর্মের মুসলিম? এ কোন ধরনের ধর্ম যেখানে এইভাবে নিজেদের মানুষগুলোকে হারাতে হয়, যেখানে পরিবারের যারা খুঁটি সেই পুরুষদেরকে মেরে ফেলে, যেখানে বলে যে যাও তুমি দেশের মতিকে গিয়ে বলো যে আমরা এসেছি, তোমাদেরকে মেরে চলে গেছি, তোমাদের হাজবেন্ডকে, তোমাদের দাদাকে, ভাইকে মারলাম, কিন্তু তোমাদেরকে মারবো না। আর এরা হলো সেই বিখ্যাত 4 জন যারা ঢুকে খুন করে চলে গেল। আমি বুঝে পাই না যে শুধুমাত্র এটা তো পাকিস্তান বারবার কাশ্মীরের জন্য করছে তা তো নয়। এ তো সেই 2008-এর যে সেই সময় বিখ্যাত মুম্বাইয়ে তাজ হোটেল হামলা করেছিল, আজমল কাসবকে ধরা হয়েছিল। সে সময় কিন্তু পাকিস্তান থেকে লোক এসে আরব সাগর দিয়ে মুম্বাইতে ঢুকেছিল। তখন কিন্তু সরকারের অন্য দল ছিল, এতটা হয়তো স্ট্রিক্ট পদক্ষেপ নেয়নি। তবে এবারে হয়তো নরেন্দ্র মোদী কিছু একটা ড্রাস্টিক ডিসিশন নেবেন, যেটা শুরু হলো এই জল বন্টন বন্ধ করা, ভিসা ক্যান্সেল, এবং দুই দেশ থেকে এম্বাসি থেকে সমস্ত অফিসারদের সরিয়ে নিয়ে দেশের মধ্যে সমস্ত সীমান্ত। সত্যি কথা বলতে কি জানেন তো, এখনো মনে করি যুদ্ধ কাম্য নয়। যুদ্ধ হয়তো শেষ একটা সীমা অতিক্রম করার পর শেষ সিদ্ধান্ত যখন যুদ্ধটা করতে হয়। আজকে ভারতকে যেভাবে বারবার আক্রমণ করে করে, কখনো সেনা, কখনো পুলওয়ামা, কখনো উড়ি, এই যে কাণ্ডগুলো ঘটেছিল না, এরপর ভারতকে হয়তো জবাব দিতেই হবে। সামনের দিনগুলো হয়তো একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের সমস্ত দেশবাসীকেই পড়তে হয়তো চলেছে, কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত কি করা। স্টে টিউন অন বং স্টোরিজ।